গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল এই যে একপাশে চা বসিয়ে দিয়েছি, আর সকালবেলা বরবটি আলু কেটে নিয়েছি, ভাজা করছি, রুটি দিয়ে খাবো। আর ওই গ্যাসটা না নিভিয়ে, ওভেনের ওইটা আগুনটা না নিভিয়ে চাটা নামিয়ে নিয়ে এসেছিলাম, ওই জন্য আবার ফিরিয়ে নিয়ে গিয়ে রেখে ওভেনটা বন্ধ করে নিয়েছি। এই যে চা করে নিয়েছি, আমার হাজব্যান্ডের জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ, 2 কাপ চা করেছি। দুইজনে সকাল সকাল খেয়ে নেব, শীতকালের দিন তো একটু চা খেলে ভালো লাগে, ওই জন্য চাটা খেয়ে নেব। আর এই যে চাটা নিয়ে এসেছি, ওনাকে দিয়ে দিয়েছি, দুজন মিলে খেয়ে নিয়েছি একসঙ্গে। আর এই যে বরবটিটা কেটে নিয়েছি, আলু ভাজা বসিয়েছিলাম, আলু ভাজাটা হয়ে গেছে। আর একসঙ্গে ভাজি না, আলাদা করে ভেজে নিয়ে একসঙ্গে মিলিয়ে দিই, কেননা আমার ছোট মেয়ে বড় মেয়ে ওরা বরবটি দিয়ে আলু ভাজা খেতে চায় না, শুধু আলু ভাজাটা অল্প নামিয়ে রেখে তারপরে মিলিয়ে দেব, ওই জন্য ওই আলাদা আলাদা করেই ভাজি। আর এই এক পাশে বরবটিটা এখন দিয়েছি, দিয়ে ভাজা করে নিচ্ছি, আর রুটিটা বেলে নিচ্ছি। আর এখন সকালবেলা হালকা ঠান্ডা পড়ে, ওই জন্য হালকা স্টোল মতন গায়ে দিয়ে তারপরে কাজগুলো করতে হয়। রুটিটা করে নিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দেব, তাই জন্য তাড়াতাড়ি সকালে রুটিটা করে নিচ্ছি। ঘরের কাজকর্ম এখনও কিছু সেভাবে হয়নি, তাড়াতাড়ি করে রুটিটা করে নেব, ভাজাটা করে নিয়ে ওনাকে দিয়ে দেবো, উনি দোকানে চলে যাবে, তাই জন্য টিফিনটা দিয়েই পাঠাবো আজকে, ওই জন্য রুটিটা করে নিচ্ছি তাড়াতাড়ি। আর সব রুটিগুলো বেলে নেব, ততক্ষণে ভাজাটা হয়ে যাবে, আর সব রুটিগুলো বেলে নিয়ে একসাথে সেঁকে নেব তারপরে রুটিটা। এই যে সকালে কাজকর্ম, বাসি কাজকর্ম এখনও কিছু করতে পারিনি, বিছানাটা তুলে শুধু রেখে এসেছি, ঘরবাড়ি ঝাড় দেওয়া হয়নি এখনও, ঝাড় দিয়ে নেবো। সামনে ঘরের সামনেটা ঝাড় দিয়ে নিয়েছি, ঘরের সামনেটাও মুছে নিয়েছি, যেহেতু হাজব্যান্ড বেরিয়ে যাবেন ওই জন্য সামনেটা কাজটা করে নিয়েছি, কিন্তু পিছনের কাজগুলো মানে পিছনের ঘরের ভিতরের কাজগুলো হয়নি, সামনে যেহেতু চলে যাবে ওই জন্য সামনের ঘরটা মুছে নিয়েছি। আর এই রুটিগুলো এখন করে নিচ্ছি, করে রুটি করে নিয়ে তারপরে যাব ঘরের কাজ যেগুলো বাকি আছে ওইগুলো করে নেব, তারপরে খাওয়া দাওয়া সবাইকে পরে দেব, আমিও খাওয়া দাওয়াটা পরেই করব। আর এই যে রুটিগুলো এক এক করে ফুলিয়ে নিচ্ছি, সব রুটিগুলোই ভালো ফুলেছিল। এই যে, আর বন্ধুরা তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে কমেন্টে জানিও বন্ধুরা, আমাদের এখানে এখন হালকা ঠান্ডা পড়েছে, খুব যে ঠান্ডা পড়েছে তাও নয়। আর এই যে রুটি করে নিয়ে হাজব্যান্ড চলে গেছে দোকানে চলে গেছেন, উনি ওনারটা গুছিয়ে দিয়ে তারপরে এখন চলে এসেছি আমি ঘরের কাজে, ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছানাটা যেন আগেই সব গুছিয়ে রেখেছিলাম, ঘরগুলো সব ঝাড়ু দিয়ে নেব, যেগুলো বাকি আছে সব ঘর ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ঘরটা মুছে নেবো। এই যে ঘর মুছেও নিচ্ছি, ঘর মোছার পরে আমি চলে যাব স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নার কাজে চলে যাব। এই যে ঘরটা মুছে নিচ্ছি, এইভাবেই সব ঘরগুলো মুছে নিচ্ছি, কিন্তু সব তো দেখানো সম্ভব হয় না, আর একটা ঘর দেখানো হয়, ওই ঘরটা আবার যেদিন ওই ঘরটা দেখানো হয় সেই দিনে অন্য ঘরগুলো দেখানো হয় না, কেননা এই এত ছোট ব্লগে সব কিছু দেখানো সম্ভব নয়, ওই জন্য সব কিছু দেখানো হয় না। এই যে কাজ করার সময় প্রায় জামাটা উঁচু করেই নিতে হয়, নাহলে পায়ের মধ্যে জড়ায়। এই যে আমি এখন জামাটা উঁচু করে নিয়েছি, আবার ক্যামেরার দিক তাকিয়ে দেখছি যে জামাটা গোজা রয়েছে, ওই জন্য আবার ঠিক করে দিলাম। এই যে এইভাবে আমার সমস্ত ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আর কেটে কুটে রেখেই তারপর স্নান করতে যাব। আর দেখে নাও কি রান্না হবে আজকে। এই যে গোল গোল করে আলু ভেজেছি, ভাজবো, আর এই যে মাছ আছে, আজকে অল্প মাছই রান্না করব। আর এটা ঝিঙে আলু দিয়ে তরকারি হবে, মাছটা আলু দিয়ে ঝোল করব। সবগুলো কেটে নিয়েছি দেখো, আর এই রান্না কমপ্লিট, আর বরবটি আলু অল্প রয়ে গেছে সকালেরটা। আর এই যে আমার মাছের ঝোলটাও রান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করে নেব এখন। আর এটা গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, যেহেতু সবার পরীক্ষা চলছে, আমার ছোট মেয়ে বড় মেয়ে সবারই পরীক্ষা চলছে, ওই জন্য পড়তে বসিয়েছি। এখন অনেক পড়াশোনা বেশি করতে হয়, সন্ধ্যেবেলা সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, নিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম, চাটা খেয়ে নিয়ে
তারপরে এখন পড়তে বসিয়েছি। এই যে ওকে লেখা দিয়েছি, ও লিখছে আর আমিও লেখাগুলো দিচ্ছি, লেখাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে তারপরে ও আবার বইগুলো উল্টে উল্টে দেখছে, যেগুলো পারছে না সেগুলো আবার দেখে নিচ্ছে, আমাকেও দেখাচ্ছে যে এইগুলো নাকি দেখো লিখবো। এই যে এইগুলোই করছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। এই যে পড়াশোনাটা করছে আর দেখছে, বলছে ও মা এটা বলে দাও, এটা বলে দাও। আমি বললাম ঠিক আছে পরে বলে দিচ্ছি, তাই এই বলে দিচ্ছি এখন। আর এই পড়াশোনা শেষ করে তারপরে আমি এখন রুটি করব একটু। রাত্রে শীতের দিনে রুটি খেলে ভালো হয়, ওই জন্য একটু রুটি করে নেব। রুটি করে নিয়ে তারপরে রাত্রে কাজ আমার কমপ্লিট হবে। আর ও এখন পড়তে পড়তে এখন কোলের মধ্যে নিয়ে লিখছিল, আমি আবার বারণ করলাম যে নিচে রেখে লেখো, তাই জন্য নিচে রেখে লিখছে। টাটা, গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি।